তুমি আমার বউয়ের বান্ধবী, আমাকে ভালোবাসো। আচ্ছা, তুমি কি তোমার বান্ধবীর সাথে সত্যি হয়ে থাকতে পারবে? তোমার বউ আছে তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে সত্যি বিয়ে করবে তো? কি বলে? অবশ্যই বিয়ে করবো। কেন যে তোমার বান্ধবীর আগে তোমাকে পেলাম না। ভাবি আপনি? স্বাধীন নারী কোন মেয়ে নিয়ে তোমার বাসায় আসছে? স্বাধীন কই না তো। কই না তো? আমি তোমার কোনো কথা বিশ্বাস করছি? কোথায় আছে বলো, আমি নিজেই খুঁজে বের করছি। কই? আরে কোথায়? স্বাধীন, এই স্বাধীন, এই স্বাধীন, দরজা খোল। আমি জানি তুই রুমে, দরজা খোল বলছি। ভিতরে কেউ নাই তো। আর আপনি যেভাবে দরজা বাইরে বের করবেন, বাবাই দেখলে তো মাইর দিব আমারে, দরজা তো ভেঙে যাবে। কোনো কথা হবে না, আমি জানি রুমে আছে। এই স্বাধীন, আরে মৌ, মৌ এখানে কিভাবে আসলো? হ্যাঁ, ও জানো কিভাবে আমরা এখানে? ও যদি এসে আমাকে দেখে তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমাদের আমাদের লুকাতো খাট নিচে লুকা, তাড়াতাড়ি। এই তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে ঢুকবো? আমাকে ভাঙতে হবে। খোল দরজা। কোথায় ও? দেখছেন ভাবি কেউ নাই, বলছিলাম না, দেখছেন খালি। কেউ নেই না? এই বের হ, বের হ বলছি, বের হ। আমার ভুলে গেছে, তুমি একটা কাজ করো, তুমি বাইরে যাও, আমি আসতেছি। হ্যাঁ, তুই আমার সাথে এখন বের হ। বের হতে বলছি, তুই তো পা ধরে। আরে বেরোতেছি। আর আমি ঘরের মধ্যে বউ রেখে এখানে স্বর্ণ মিনে নষ্টামি করছিস? আজকে বাসায় চল, তোর নষ্টামি বের করবি। চলো আমরা যাই, চলো। হয়ে কোন মেয়ের সাথে নষ্টামি করছিস তা দেখবো না? আর কেউ নাই নিচে। এই মেয়ে, এই মেয়ে, বের হও বলছি। না কেউ নাই। তুই পা টেনে বের কর, বের হও। তুই এই তো লজ্জা করলো না? বান্ধবীর জামাই নিয়ে তুই এখানে নষ্টামি করতে আসছিস? ও আসছিল আমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে। আমরা কোনো নষ্টামি করিনি। আমি তোর কি হই? কি আবার বউ? ও তোর কি হয়? ও তোমার বান্ধবী। ওর বান্ধবীর সাথে একই রুমে দরজা আটকে তুই কি করছিস? নষ্টামি করছিস না? এই আমার বুঝার কিছু বাকি আছে এখানে? তুই আমাকে ভুল বুঝিস না রে, আমি সত্যি তোর ভাইয়ের সাথে এমনি একটু গল্প করতে আসছি। একদম চুপ, কালনাগিনীর বাচ্চা। তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, আগে নিজেরটাকে সামলা। বাসায় চল। ছাড়ো আমাকে, আমি কি পালাই যেতেছি? কি ব্যাপার বৌমা, তুমি ওকে এভাবে টানতে টানতে আনলে কেন? স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কেউ করেনি। বাবা আপনি যদি জানতেন আপনার ছেলে কি করেছে, বলে ওকে পিটাতে। কেন? কি করেছে? আরে মা কিছু করিনি। চুপ, মিথ্যাবাদী। বাবা আপনার ছেলে আমার ফ্রেন্ডকে নিয়ে রুমের মধ্যে ছি 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 বলতে পারবো না। কি স্বাধীন, বৌমা কি বলছে? তুই কি সত্যি সত্যি তার বান্ধবীকে নিয়ে হোটেলে গেছিস? আরে বাবা, হোটেলে না বাবা, আমি ছাউনের বাসায় গেছি। তো ছাউনের বাসায় এবার কেন যাক? ওর বান্ধবীকে নিয়ে তুই কেন যাক? তাও আমার বাসার মধ্যে কেউ ছিল না, রুমের মধ্যে করছিল আল্লাহই জানে। আমি যে হাতে নাতে ধরেছি। ছি 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 ছি, স্বাধীনের মা, আমার তো মান সম্মান সব শেষ। আরে বাবা, তুমি যা মন চায় তা ভাবতেছো। দেখো মাহি আমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাইছে, আমি এই কারণে গেছি। আর ও যা মন চায় তা মানে বলছে। একদম চুপ, আমি যাটা বলতেছি তাই না? হ্যাঁ, তোমার তো চরিত্রের সমস্যা, এটা কিছু না। এ স্বামীকে একটু বিশ্বাস করতে আগে একটু বুঝতে শিখো। এটা দুধ তুলসী পাতা। হ্যাঁ, দুধে তুলসী পাতাই। অনেক হয়েছে, আর না। আমিও তোমার সাথে সংসার করবো না। যে স্বামীর চরিত্রের সমস্যা, ওর সাথে আর কখনো সংসার করা যায় না। ওকে ডিভোর্স দিই। আরে বৌমা, তুমি এই সমস্ত কি কথাবার্তা বলো? মা, তুমি মাথা ঠান্ডা রাখো। আমার মাথা ঠান্ডা হবে না বাবা, ওর চরিত্রে অনেক সমস্যা। ওকে আমি ডিভোর্স দিয়ে অন্য কোথাও বিয়ে করে তারপর সংসার করবো। আরে বৌমা এসব তুমি কি বলছো মা? তোর বান্ধবীরও দোষ আছে, বান্ধবীর স্বামীর সাথে কেন সময় কাটাতে হবে? যা মন চাই করো। যে পর্যন্ত তোমার জামাই এসে আমার পা ধরে মাফ না চাবে, আমি ওই সংসারে যাবো। যা হয়েছে ভুলে যা, তুই জামাইয়ের কাছে ফিরে যা। মা, তোর বাবা নেই, ওই সংসারটা কি তুই নিজের করে মানিয়ে নি। দেখবি জামাই একদিন ঠিক হয়ে যাবে। আমা বললাম তো আমি যাবো। যেমন তোমার কাছে মাফ না চাবে তার আগ পর্যন্ত আমি যাবো না। হ্যালো, ভাবি আপনি কই? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে? আরে স্বাধীন তো বিয়ে করতেছে আপনার বান্ধবীরে। আপনি নাকি ওর সাথে আর সংসার করবেন না? ওরা তো আজকে বিয়ে করে ফেলছে। কি? তারা বলেন মা। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। কি শাকিরা শুনছেন? আচ্ছা ঠিক আছে। এবার মোহাম্মদ স্বাধীন খান পিতা সেলিম খান কনে মুসাম্মদ মাহি আক্তারের সাথে এই বিয়েতে কবুল করলাম। বলেন আলহামদুলিল্লাহ কবুল। এই খবরদার, তুই যদি কবুল বলেছিস তোর মেরেই ফেলবো। আর তুই ছি, তোর লজ্জা করে না? জেনে শুনে বান্ধবীর সংসার আগুন দিতে আসছিস? মেয়ে তুমি কে? তুমি একটা পবিত্র কাজে কেন বাধা দিচ্ছ? তুমি জানো না এটা একটা শয়তানের কাজ? শয়তানের কাজ? আমার হাজবেন্ড আমাকে না বলে, আমার পারমিশন না নেয় বিয়ে করতে যাচ্ছে, আমি এখানে বাধা দিতে আসছি বলে আমি শয়তান হয়ে গেছি? কি এর আগেও বিয়ে হয়েছিল? জি হ্যাঁ, আমি ওনার প্রথম বিয়ে। আমি তো তোর নামে মামলা দিব, সাথে আপনার নামেও দিব। না 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 আমার দান, আমি গেলাম। আমি এসব বিয়ের মধ্যে নাই। হ্যাঁ কাজী সাহেব, ভাই এই তোমার না নিশ্চয়ই আমার ডিভোর্স দিয়ে তুমি আবার ফিরে আসছো কেন? হ্যাঁ, ও, আমি তোমাকে ডিভোর্স দিবার, তুমি এই মেয়েকে বিয়ে করে সংসার করবা, তো কখনো হতে দিব না। বিয়ে তো হয়ে গেছে, এখন কি তুই আমার সংসার করে আটকাতে পারবি? হয়ে গেছে মানে কবুল বলতেই পারে। আমি কবুল বলতে পারি, কিন্তু আমাদের কিন্তু অর্ধেক বিয়ে হয়ে গেছে। আর ও কবুল বলছে, তুমি কবুল বলছো না? হ্যাঁ, আর বাকি অর্ধেকও বলে দিই। আর এখন থেকে আমি ওর অর্ধেক বউ। অর্ধেক বউ তাই না? হ্যাঁ, প্রতিদিনের সংসার করে এত ইচ্ছা তোর, তোকে তো আজকে আরে থামো, কিন্তু আমার বিবাহিত বউ হাত তুলবা না একদম। কি করতেছে এগুলা? হ্যাঁ, এটা একটা ভদ্র ফ্যামিলির বাসা, এইখানে যা করার বাসায় কি চলো। এই বাসায় মানে ও কি আমাদের বাসায় থাকবে না? বিয়ের পর তো বউ স্বামীর সাথেই থাকে, আর আমি এখন থেকে ওর অর্ধেক বউ, ওর বাসাতেই থাকি। হ্যাঁ, অর্ধেক বউ।
শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললি। একবার আমাদের জানালি না। বাবা, আমি তো ভাবছিলাম যে বোন আমি ডিরেক্ট বাসায় আসবো, আর মো তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয় করে বাড়ি চলে গেল, আর আজকে তুই বিয়ে করতে চলে গেলি। আমি যদি সময় মতো না যেতাম না, আপনার ছেলে ঠিকই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো মানে? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? সালাম করো সবাইকে। এই কোথায় যাচ্ছিস? সালাম করতে। সালাম করতে? হ্যাঁ, বের হ এই বাড়ি থেকে, তুই এখনই বের হ। বৌমা তোকে কখনোই মেনে নিবে না। মেনে নিবে না নিবে তুমি জানো? হ্যাঁ বাবা, তুমি ভাইকে মেনে নিবে না? না মেনে নিবে না বাবা, আপনি নিজের মুখে বলুন, আপনি যে কখনোই মেয়েকে মেনে নিবেন না। আমি কিন্তু অর্ধেক বিয়ে করে ফেলছি, আমাকে না মেনে নিলে আমি থানায় যাই মামলা করবো। থানায় আবার যাবে কেন? কি যে করি। সব দোষ তোর। তুই এরকম একটা কাজ কিভাবে করলি? কিভাবে করলাম আবার বাবা? ও তো অনেক বড় বড় অহংকার করে কথা বলছিল যে আর আসবে না, বাসায় ফিরে আসবে না। এই কারণে আমি বিয়ে করে আসছি। ও না আসলে তার তো প্রবলেম হচ্ছে। আচ্ছা বৌমা, আমি বলি কি, ও তো তোমারই বান্ধবী, আপাতত কয়েকদিন আমাদের এখানেই থাকো, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ মামা, দিতে বউ না আমার সাথে থাকবে আমার বাসায়। চলো। এই তুমি কই যাচ্ছ? হ্যাঁ, নতুন বউ আসছে, একটু ফ্রেশ ট্রেশ হবে না? এটা আমি তোমার দেখা লাগবে না। আমার বউ আমি নিয়ে যাবো, তুমি যাবে না? শোনো, এখনো তোমাদের ফুল বিয়ে হয়, আমি তোকে রুম দেখে দিচ্ছি, তুই রুমে থাকবি। চল। না, আমি ওর সাথেই থাকবো। দেখছো আমার বউ আমার সাথে থাকে। বাবা, আমি ওর সাথে থাকবো, লজ্জা নেই তোর? বিয়ে ছাড়া এক ছেলের সাথে রুমে থাকতে চাস? চল আমার সাথে চল। মাহিম, কি আকাশটা করলি রে বাবা তুই? কুলাঙ্গার একটা ছেলে, ফাজিল কথা করে। আল্লাহ জানে এই ঝামেলা কতদিন থাকবে। সংসার আমার ভাল লাগে না। যাবা? বিয়েবাড়ি যাবা? না যাবো না, মন ভালো নাই। যাইবা না মানে? মানে কি বাসায় কি বউয়ের সাথে ঝগড়া করছো মনে হয়, তাই না? একটু ব্যাপার, আপনি বুঝলেন কেমনে? আপনার অনুমান সঠিক। বিয়ে করো যে এত যন্ত্রণার কাজ, আগে জানলে জীবনেও বিয়ে করতো। আরে কি কও, এটারও তো সলিউশন আছে। আরেকটা বিয়ে করো। তোমার এক বউয়ের লগে ঝগড়া লাগলে আরেক বউ তোমার সঙ্গে বাসা থাকবে। এই তো এখন আমি দুই বউ নিয়ে ঘুরতেছি। একটা এটাই চালাইতে পারি না, আবার দুই যা। হ্যাঁ মামা, আপনার কথা শুনবেন না তো, আমাকে কষ্ট দিয়ে একটা বিয়ে করতে হবে। চুপ থাকো, চুপ থাকো। প্রয়োজন আমি আপনার ভাড়া বাড়াই দিব। আসলে সে আর কোনো রিক্সা পাইতেছি না, তো চলেন। 3 গুণ বাড়াই দিতে হবে, পারবেন? কোনো সমস্যা নাই, যা দেবেন তাই দিব। কি কষ্ট হইতাছে, দুজন কিভাবে এক রিক্সা বসা যায়? ঠিকই আছে, বিয়ে করছো কেন? হ্যাঁ থাক, শোনা একটু সহ্য করো, ওর কথায় তুমি একদমই কান দিবা না। এই রাস্তাঘাটে নোংরামি করছিস কেন? হ্যাঁ? আচ্ছা আচ্ছা বলছি। আজব ব্যাপারে চিল্লাচিল্লি করতেছো কেন? ও তো একটা রিক্সা দিয়ে পড়ে যেত। নিজের ব্যালেন্স করার জন্য আমার একটু ধরতে, তার কি হয়েছে? হ্যাঁ জান, তুমি ঠিকই বলছো। আর কি করতেছো তুমি? আরে থামো, থামো। আরে থামেন। শালা যেইখানে যাই সেইখানে বিয়ে নিয়ে অশান্তি। আমার একটা বউ সেইখানে অশান্তি, মামা আপনার 2টা বউ সেইখানে অশান্তি। আজকে এই জীবন আমরা আর কেউ রাখবো না, আজকে আমরা সবাই মরে যাবো। এই মামা মরে যাবো। এই থামো, তুমি থামো। আমি আপনাদের শান্তিতে। আরো বড় অশান্তিতে আছেন মামা, সামনে যে গাড়ি পাবো তা কাহান দাঁড়িয়ে আজকে মরে যাবো। আরে থামো মামা, কি করছো? আরে নাচছি কি করে বাবা রে, পড়ে গেলাম রে বাবা রে, বাবা রে। শান্তি শান্তি শান্তি। শোনো, বেশি ব্যথা পাইছো? ঠিক আছে তুমি? আমি ঠিক আছি। আরে বাপ রে বাপ, আমার উপর রিকশা পড়ছে, আমাকে না ধরে ওকে নিয়ে পড়ে আছে। তোমার তো তেমন কিছু হয় না, ওঠো ওঠো। থাকো তুমি তোমার বোন নিয়ে। থাক বাবা, আপদটা গেছে। চলো শোনো, আমরা ঘুরে আসি। হ্যাঁ? আচ্ছা, তোর সাথে যে যারা আসছিল মানে সাক্ষী দিতে, ওরা কই? তারা কোথায় সেটা আমি কিভাবে বলবো? ওরা কই আমি কিভাবে বলবো? মানে মানে তুই তো ওদেরকে নিয়ে আসছিলি, তাই না? আর তুই বলছিলি ও তোদের আত্মীয় স্বজন লাগে, তাই ওরা কই গেছে? আরে তারা তো এখন আমার সামনে আসে না, মনে হয় ওই যে মৌ ভাবি তাদেরকে হুমকি ধামকি দিয়ে এলাকা থেকে বের করে দিচ্ছে। ভাইয়া, ওই সাক্ষীগুলোকে না পেলে আমাদের বিয়েই তো সম্পূর্ণ হবে না। আর বিয়ে সম্পূর্ণ না হলে আমরা কিভাবে সংসার করব? ও কিন্তু একদম ঠিক বলছে। শাওন, আমি এত কিছু জানি না ওরা কই আছে না আছে, এটা তোর খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আসুন, আমাদের বিয়েটা এখন কমপ্লিট হয় না, ইনকমপ্লিট আছে। ও মাত্র 3বার কবুল বলছে, আমার বলতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। শেষ বয়সে সুখ শান্তি সব শেষ। এই মেয়ে, তোমার বাবা মা কোথায়? তারা কি জানে যে তুমি এখানে এসে পড়ে আছো? জানে? আমার বাবা মা কেউ নেই, আমি চাচার কাছে মানুষ হয়েছি। হ্যাঁ বাবা, আসলে ওই যে চাচার কাছে মানুষ হয়েছে তো, আমাকে বিয়ের পরে ওর চাচা ওর সাথে রাখা এই বাসা যায়। এই জন্যই তো, এই জন্যই আমার সংসার পুরো জাহান্নাম বানিয়ে দিয়েছে। জানলাম মানে জানো, এই তুমি যদি ভালো হইতা তাহলে কি আমি ওর বিয়ে করতে যেতাম? হ্যাঁ, তুমি আগে নিজে ভালো হোক। না, এত ঝামেলা ভালো লাগে না, খাবোই না। স্বাধীন, তুমি কিন্তু ভুলে যেও তোমাদের এখনো ফুল বিয়ে হয়নি। বের হও। কি হয়েছে বৌমা? বৌমা, মাঝরাতে তুমি চেঁচামেচি করছো কেন? তোদের ছেলে এই রুমে ঢুকেছে, মাহির রুম। এই বের হও। সে কি? কি ব্যাপার, তুই এই ঘরে কেন? না মানে বাবা, কিছু না। এমনি, তাই না? বাবা দেখুন, আপনার ছেলে চরিত্র কতটা সমস্যা আপনি নিজে চোখে দেখুন। দেখে বোর বান্ধবী রুমে আসছে। স্বাধীন, তুই কি আর পায় যে তোমরা কিন্তু উল্টাপাল্টা ভাবতেছো। দেখো, আমি কি ওর রুমে একটু আসতে পারি না? না পারো না, কারণ আমি তোমার বিয়ে করাবো, ও তোমার কেউ না। আমিও তোর বিয়ে করবো, আমি কবুল বলে ওকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিয়ে। তো রাতে আমার স্বামী আমার ঘরে আসতে পারে না? এটা কিন্তু একদম ঠিক না। ওকে একা একা থাকতে ভয় লাগে না? আমি তোকে বলছি না, আমি বেঁচে থাকতে এই মেয়ের সাথে কখনো সংসার করতে দিব না। আর কি করতেছো? এই চুপটি করে বল, তুই ঘুম করছিস কেন? হ্যাঁ, ঘটনা কি? কিসের ঘটনা? বিপদ তো ভালো লক্ষণ হতেই পারে না। পেটে আবার বাচ্চা টাচ্চা খোলো না তো? হ্যাঁ আসছে, তাতে তোর কি? আর আজকে সকালেই আমি রেজাল্ট দেখছি, আমি প্রেগনেন্ট। কি অসম্ভব! স্বাধীন এই বাচ্চার বাবা হতেই পারে। আমি সারাক্ষণ তোদেরকে চোখে চোখে রেখেছি। বললাম তো, আমার পেটে স্বাধীনেরই সন্তান আছে। তোর যদি বিশ্বাস না হয় ওরে জিজ্ঞেস কর। হ্যাঁ, কিভাবে সম্ভব? তুমি একটু স্বাধীনকে ডাক দাও তো, ডাক দাও। স্বাধীন, এই স্বাধীন।
কি হয়েছে বাবা? কি হয়েছে? আমার কাছ থেকে শোনো কি হয়েছে। ও প্রেগনেন্ট। সত্যি করে বলো তো, ওর পেটের বাচ্চা কি তোমার? কি বাচ্চার বাবা? প্রেগনেন্ট? হ্যাঁ, দেখেছেন আমি ঠিকই বলেছিলাম, ও কখনো এই বাচ্চার বাবা হতেই পারে। আমার পেটে ওনারই সন্তান। এই তুমি স্বীকার করছো না কেন? তুমি না বলে না সবাই তো আমাকে কলঙ্কিত করবে। বাবা হ্যাঁ বাবা, ওই বাচ্চা আমারই। কি? আমি তোমার বড় বউ, আমার এখনো বাচ্চা হলো না, ওর বাচ্চা হয়ে গেল। আরে তোমার বাড়িতে আমি কি বলবো? ওর হয়েছে আর ওকে নিয়ে একটা মন্তব্য করবা না। ওর তো মাহিন, আসো আমরা উপরে যাই। তোমার গর্ভে সত্যি বাচ্চা আছে? মানে তুমি কি প্রেগনেন্ট? আরে না, তাহলে তুমি ওনাদেরকে বলতে গেলে কেন? আমি তো এই সব কিছু করছি যেন খুব তাড়াতাড়ি তোমার অর্ধেক বউ থেকে পুরোপুরি বউ হতে পারি। ও আচ্ছা, বুঝতে পারছি। তোমার আর আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, দেখো না মৌ সারাক্ষণ আমাকে বকাবকি করে। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ড যে শাওনকে বলে আমাদের বিয়েতে যারা সাক্ষী দিয়েছিল তাদেরকে খুঁজে নিয়ে আসবো। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু মৌ তো আসলে টাকা খাইয়ে ওদেরকে লুকিয়ে রেখেছে। একটু সময় লাগবে, কিন্তু চিন্তা করো না। হ্যাঁ এই তুমি আবার বিয়ে করতে আসছো? ওঠো ওঠো বলছি। না মানে আমাদের তো বিয়ে তো শেষ হয়ে গেছে। এই যে কাজী বসে আছে, আমাদের বিয়ে একদম কমপ্লিট, স্বাক্ষর কমপ্লিট। আর এই যে সাক্ষীও কিন্তু না। কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মন খারাপ করিস, আমরা দুই বান্ধবী মিলে একসাথে সংসার করব। মনেই হবে না আমরা সতীন। চল পোড়ামুখী, আমার হাজবেন্ডকে বিয়ে করে এখন আমাকে জ্ঞান দিতে। আর তো রাগারাগি করে তো কোনো লাভ নাই। আজকের থেকে তো তোমরা দুইজন সারা জীবনের জন্য একসাথেই থাকবা। মানায় না, শিখো না। একটু বাসায় যেতে হবে, এই যে বাবা মার থেকে একটু দোয়া নিতে হবে। কি বল? বউয়ের বান্ধবীকে বিয়ে করেছি তো বদলা দেওয়া উচিত। আমার স্বামীর একদম বদলা দিবি না, খবরদার। হ্যাঁ থাক না আর ঝগড়া টগড়া করে একটা কাজ করে আমরা বাসায় গিয়ে ঘরে আলোচনা করি। হ্যাঁ এই দাঁড়া তো, হঠাৎ সালাম করবি কেন? তোকে আজকে হঠাৎ এরকম লাগছে কেন? ঘটনা কি? বাবা আমি তো মাহিরে বিয়ে করে ফেলাইছি। তাও পুরোপুরি বিয়ে করছি না। বউ কিন্তু খুশি অনেক। কি বলছিস তুই এগুলো? বোমা, ও যা বলছে নাকি সত্যি? হ্যাঁ মা, আমি যে আটকাতে পারিনি, আপনার ছেলে সত্যি ওকে বিয়ে করে ফেলেছে। আশ্চর্য ব্যাপার, 2 টাকা কামাই করার মুরুদ নেই, দুটো বিয়ে করে ফেলেছে। তোর ভবিষ্যৎ খুব অন্ধকার। অন্ধকার হয়ে লাভ নেই বাবা। দুইটা বউ আছে আমার। এদিকে জ্বালাই নিয়ে আসবে, একদম আলোকিত হয়ে যাবে। বাবা আমার কিন্তু বউ দুইটাই, আমি কিন্তু একটা ছাড়া থাকতে পারবো। আচ্ছা চলো আমরা উপরে যাই, চলো চল।